হ্যালো বন্ধুরা, রাজা নাটকের দ্বিতীয় পার্ট আপলোড হয়ে গেছে। তুমি চাইলে দেখে আসতে পারো, আমাদের চ্যানেলে রয়েছে। যদি তুমি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাজা নাটকের দ্বিতীয় পর্বটি দেখে আসো। আজকের পর্বে তোমাদেরকে জানাবো রাজা নাটকের মূল টুইস্টটুকু কী ছিল এবং কারা অভিনয় করেছে এবং কী কী নিয়ে পরবর্তী পর্বে আলোচনা করা হবে। চলো কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। তোমরা তারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশেই থাকো। হ্যালো বন্ধুরা, রাজা নাটকের দ্বিতীয় পর্বে তোমাদেরকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা দেখব এমন এক তরুণকে নিয়ে যে নিজের সুখের চেয়ে পরিবারের সুখকে বেশি গুরুত্ব দেয়। ছেলেটার নাম রাজা। তোমরা গত এপিসোডে তা দেখেছো। ছোট্ট একটি টোটো চালিয়ে সে তার অসুস্থ মা, ছোটো বোন এবং পুরো সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। জীবনের প্রতিটি মুহূর্তে সে সংগ্রাম করে, কিন্তু শুধু মুখে হাসি রাখে। গল্পের শুরুতে আমরা দেখতে পারি ছোট্ট সাহেবা স্কুলে যেতে মন খারাপ করে বসে আছে। তার বাবা যতই তাকে আদর করে বোঝাক না কেন, তার বাবার সঙ্গে সে থাকতে চায়। কিন্তু বাবার স্বপ্ন মেয়ে একদিন সে বড় মানুষ হবে, তাই ভালোবাসা দিয়ে তাকে মানসিক স্কুলে পাঠানোর চেষ্টা করেন। এই ছোট্ট দৃশ্যটি বাবা মেয়ের গভীর সম্পর্কে খুব সুন্দরভাবে তুলে ধরে। এরপর সবথেকে পরিচিত হয় রাজা নামের টোটো চালকের সঙ্গে। পুরো পাড়ার বাচ্চারা তাকে খুব ভালোবাসতো, কারণ সে শুধু একজন চালক নয়, সবার আপনজন। নিজের কথা ভুলে গিয়ে বাচ্চাদের মতন টিপস কিনে দেয়, আবার নিজের মুখের হাসিতে নিজের আনন্দ খুঁজে পায়। অন্যদিকে একটি মেয়ের সঙ্গে রাজার মজার বেশ খুনসুটি গল্পে ভিন্ন মাত্রা যোগ করে। মেয়েটি অভিযোগ করে রাজা নাকি সবসময় তার দিকে তাকিয়ে থাকে। রাজা লজ্জা পেয়ে ক্ষমা চায়। এরপর মেয়েটি তাকে বলে, যদি তাকে ভালোবেসে থাকো তাহলে সাহস করে অবশ্যই মনের কথাটা বলে দাও। সত্যিকারের ভালোবাসা কখনই হাসির বিষয় নয়। এটা এমন এক ভালোবাসা যে কথা রাজার গভীরে দাগে কেটে দেয়। বাড়ি ফিরে এসে রাজা জানতে পারে বোনের প্রাইভেট শিক্ষকের কাছে টাকা বাকি। মা মুখ ফুটে কথা বলতে পারছে না, কিন্তু রাজার মাকে বুঝিয়ে দেয় পরিবারের প্রয়োজন তার কাছে চাইতেও লজ্জার কিছু নেই। সে নিজের কষ্ট অর্জিত টাকা বোনের কাছে পড়াশোনার টাকা দিয়ে দেয়, এবং সে বোঝায় যে পরিবারের প্রতি ভালোবাসা তার কতটা গভীরতা। এই মধ্যে আরেকটি মহাবিপদ আসে। বড় ভাইয়ের স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতাল নেওয়ার জন্য কেউ এগিয়ে আসে না। কেউ রাজা নিজের টোটো নিয়ে ছুটে যায়। হাসপাতালে পৌঁছে চিকিৎসার জন্য নিজের জমানো টাকাগুলো ভাইয়ের হাতে তুলে দেয়। অথচ পরদিন সে টাকায় তার টোটোর কিস্তি দেওয়ার কথা ছিল। মা যখন জানতে পারে যে ছেলেটার কিস্তির টাকা শেষ হয়ে গেছে, তখন তিনি চিন্তায় ভেঙে পড়ে। কিন্তু রাজার মাকে আশ্বস্ত করে বলে, আল্লাহ নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করবেন। নিজের সমস্যা ভুলগুলো অন্যের পাশে দাঁড়ানো যেন জীবনের একমাত্র লক্ষ্য। পরদিন নতুন বিপদ। এলাকার এক দোকানের কাছে চাঁদাবাজিরা টাকা চাইতে আসে। সবাই ভয়ে চুপ থাকলেও রাজা নিজেকে অন্যায়কে সহ্য করতে পারে না। সে প্রতিবাদ করে এবং দুর্বৃত্তদের তাড়িয়ে দেয়, কিন্তু এই সাহসের ভিতরেই জীবনের সবথেকে বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। চাঁদাবাজরা প্রতিশোধ নিতে রাজার টোটোকে পুড়িয়ে দেয়। টোটোটা ছিল তার আয়ের উৎস, মুহূর্তেই তা ছাই হয়ে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখে ক্ষমতাবানরা টাকার কাছেও আইনে মাথা নত করছে। পুলিশ কর্মকর্তা মামলা নিতে অস্বীকার করে জানিয়ে যাচ্ছে, উল্টো কিছু টাকা নিয়ে টোটো কিনতে এসে রাজা বলছে। রাজা প্রতিবাদ করে বলে, এই অন্যার কারণে মানুষটার জীবনের বিচারকে খুঁজে পায় না। তার সাহসিকতায় অফিসার ক্ষিপ্ত হয়ে তাকে জেলে পাঠানোর হুমকি দেন। অবশেষে মা ছেলেকে বাঁচানোর জন্য অফিসারের সামনে হাত জড়িয়ে করে ক্ষমা চান। রাজা বুঝতে পারে এই সমাজের গরিব মানুষের সত্যের কোনো মূল্য নেই। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে শাস্তি পেতে হয়, আর ক্ষমতাবানের বিরুদ্ধে কথা বলার সাহস দেখলেই জীবন বিপন্ন হয়ে যায়। কিন্তু প্রশ্ন, রাজাকে তার পুড়ে যাওয়া টোটোর বদলে নতুন জীবন শুরু করতে পারবে? সে মেয়েটি কি ভালোবাসার কথা বলতে সাহস পেয়েছিল, সে কি রাজার পাশে দাঁড়াবে? আর যারা অন্যায় করলো তারা কি কোনোদিন শাস্তি পাবে? বন্ধুরা, এই প্রশ্নগুলোর উত্তর পেতে চাইলে অবশ্যই আমাদের গল্পের পরের অংশটুকু মনোযোগ দিয়ে শুনুন। একজন টোটো চালকের গল্প এমন একটা দায়িত্ব, একজন ভালোবাসা, একটা সন্তানের ত্যাগ, অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানো এক সাধারণ কাহিনী। গল্পের কেন্দ্র রয়েছে রাজা, যা তোমরা গত পর্বে দেখে আসছো। এই ছেলের জীবনে এমন এক গল্পের মোড় ঘুরে আসে রাজাকে ঘিরে। সে এলাকার একটি টোটো চালাতো। প্রতিদিন সকালে সে তার জীবিকা নির্বাহের জন্য টোটো নিয়ে বের হতো। ঠিক তখনই তার কাছে আমানতের কারণে কিছু মানুষ তার কাছে ছেলে মেয়েদের দিত, সে যেন তার বাচ্চাদেরকে নিজে হাতে কলমে শিক্ষা দিতে পারে। গল্পের আগের পর্বে আমরা দেখছিলাম যে রাজা নিজের সংসারের সব দায়িত্ব কাঁধে নিয়ে কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি। একজন অসহায় দোকানদারকে বাঁচাতে এলাকার চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়িয়েছিল, কিন্তু সে বুঝতে পারেনি ক্ষমতার দাপটে যারা মানুষকে ভয় দেখিয়ে বাঁচে তারা অপমানের প্রতিশোধ নিতেই বেশি বিশ্বাস করে। সেই দিন ঘটনার পর থেকেই চাঁদাবাজের চোখ কাটা হয়ে যায় রাজা। তারা বুঝে যায় এই ছেলেটাকে শিক্ষা না দিলে এলাকার মানুষ তাকে একদিন না একদিন প্রতিবাদ করার সাহস পেয়ে যাবে। তাই তারা এমন একটি পরিকল্পনা করে যা শুধু রাজাকে নয়, পুরো পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারত। অন্যদিকে রাজা নিজের মতো করে জীবন চালিয়ে যেতে থাকে।
সে তার নিজের জীবনকে চালিয়ে যেতে থাকে। তার মাথায় তখন একটাই চিন্তা, পরদিন টোটোর কিস্তি টাকা কিভাবে জোগাড় করবে। ভাবের চিকিৎসার জন্য সে টাকা চেয়ে এসেও সেটা সে কি সব সঞ্চয় শেষ হয়ে যাবে। তবুও সে আফসোস করে না, কারণ সে বিশ্বাস করে মানুষের বিপদে পাশে দাঁড়ানো কখনো বৃথা হয় না। পরদিন সকালে যাত্রী নিয়ে বের হওয়ার সময়ও তার বুকে ছিল সে চিরচেনা হাসি। কেউ বুঝতেই পারে না এই হাসির আড়ালে কত বড় দুশ্চিন্তা লুকিয়ে আছে। কিন্তু হঠাৎ করে সব কিছু বদলে যায়। একদল দুর্বৃত্ত জোর করে রাজার টোটোকে থামায়। রাজা কিছু বুঝে ওঠার আগেই তাকে ঘিরে ফেলে। একজন ব্যক্ত হয়ে বলে, সেদিন অনেক সাহস দেখিয়েছিলি, আজ তো তোকে বাঁচায় কে? রাজা তাদের বোঝানোর চেষ্টা করে। সে বলল, টোটো তার সংসারের একমাত্র ভরসা। চাইলে তাকে মারুক, কিন্তু গাড়ির কোনো ক্ষতি না করুক। কারণ এই টোটো না থাকলে তার মা, তার বোন কেউ না খেয়ে থাকবে। কিন্তু নিষ্ঠুর মানুষের কাছে এসব কথার তো কোনো মূল্য নেই। যার কাছে চারিপাশের মানুষ দাঁড়িয়ে সবকিছু দেখলেও খুব কম মানুষই এগিয়ে আসে। সবাই জানে এই ঘটনার পেছনে এলাকাবাসীর প্রভাব, লোকেদের হাত আছে, তাই কেউ সাক্ষী দিতে চায় না। রাজা ভেঙে পড়ে, কিন্তু সে হাল ছাড়ে না। তার বিশ্বাস ছিল আইন অত্যন্ত তার চারপাশে দাঁড়াবে। এই আশাতে সে থানায় থেমে যায়। থানায় গিয়ে দেখে, সব ঘটনা খুলে বলে, জানায় তারা কারো টোটো পুড়িয়েছে, কেন পুড়িয়েছে, এমনকি তাদেরকে নামও বলে দেয়। প্রথমে মনে হয় পুলিশ তার অভিযোগ গুরুত্ব দিয়ে শুনেছে, কিন্তু কিছুক্ষণ পরে আসল মিত্র সামনে আসে। দায়িত্বে থাকা অফিসাররা জানিয়ে দেন তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তারা খুব প্রভাবশালী, তাদের সঙ্গে ঝামেলা যাওয়া ঠিক হবে না, বরং কিছু টাকা নিয়ে বিষয়টি মিটিয়ে ফেলাই ভালো। এই কথাগুলো শোনায় রাজা স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে গরিব মানুষের জন্য ন্যায় বিচারের পথটা কতটা কঠিন। রাজা শান্ত গলায় বলে, স্যার, আমি ভিক্ষা করতে আসিনি, আমি বিচার চাইতে এসেছি। কিন্তু তার এই কথার অফিসার বিরক্ত হয়ে যান। তিনি উল্টো রাজাকে বোঝাতে থাকলেন, মামলা করলেই তো বেশি ক্ষতি হয়। রাজা তখন নিজেকে সামলাতে পারে না। সে বলে, যদি অন্যায়কারী সবসময় রক্ষা পায়, তবে সাধারণ মানুষ কোথায় যাবে? মানুষ পুলিশের কাছে এসে ভরসা নিয়ে সেই ভরসা যদি ভেঙে যায়, তাহলে সমাজে ন্যায় বিচার কি থাকবে কিভাবে? থানার ভিতরে লুকিয়ে থাকা নীরবতা নেমে চলে আসে। কিন্তু সত্য অনেক সময় ক্ষমতাবানদের চেয়েও বেশি আঘাত করে। অফিসারের মুখ রেগে লাল হয়ে যায়। তিনি সঙ্গে সঙ্গে কনস্টেবলদের নির্দেশ দেন রাজাকে আটক করার জন্য। ঠিক তখনই ছুটে আসেন রাজার মা। ছেলের বিপদের কথা শুনে তিনি আর ঘরে বসে থাকতে পারেননি। থানায় ঢুকেই তিনি অফিসারের পায়ে পড়ে কেঁদে শুরু করলেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, স্যার, আমার ছেলেটা ছেলে মানুষ, ছোট মানুষ, রাগের মাথায় ভুল কথা বলে ফেলেছে, ওকে ক্ষমা করে দিন। এছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই। একজন মায়ের আর্তনাদ, একটা অপক্ষমতা ব্যবহারের একটা মানুষের জীবন কাহিনী এবং সমাজের চির বাস্তবতা এমন একটি পর্যায়ে আমাদেরকে পৌঁছে নিয়ে যায়, আমাদের সিদ্ধান্তকে সম্পূর্ণ উল্টে দেয়। তো বন্ধুরা, আজকের নাটক রিভিউয়ের অংশটি এতটুকুই ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। করে, কিন্তু শুধু মুখে হাসি রাখে। গল্পের শুরুতে আমরা দেখতে পারি, ছোট্ট সাহেবা স্কুলে যেতে মন খারাপ করে বসে আছে। তার বাবা যতই তাকে আদর করে বোঝাক না কেন, তার বাবার সঙ্গে সে থাকতে চায়। কিন্তু বাবার স্বপ্ন, মেয়ে একদিন সে বড় মানুষ হবে। তাই ভালোবাসা দিয়ে তাকে মানসিক স্কুলে পাঠানোর চেষ্টা করেন। এই ছোট্ট দৃশ্যটি বাবা মেয়ের গভীর সম্পর্কে খুব সুন্দরভাবে তুলে ধরে। এরপর সবথেকে পরিচিত হয় রাজা নামের টোটো চালকের সঙ্গে। পুরো পাড়ার বাচ্চারা তাকে খুব ভালোবাসতো, কারণ সে শুধু একজন চালক নয়, সবার আপনজন। নিজের কথা ভুলে গিয়ে বাচ্চাদের মতন টিপস কিনে দেয়, আবার নিজের মুখের হাসিতে নিজের আনন্দ খুঁজে পায়। অন্যদিকে একটি মেয়ের সঙ্গে রাজার মজার বেশ খুনসুটি গল্পে ভিন্ন মাত্রা যোগ করে। মেয়েটি অভিযোগ করে রাজা নাকি সবসময় তার দিকে তাকিয়ে থাকে। রাজা লজ্জা পেয়ে ক্ষমা চায়। এরপর মেয়েটি তাকে বলে, যদি তাকে ভালোবেসে থাকো, তাহলে সাহস করে অবশ্যই মনের কথাটা বলে দাও। সত্যিকারের ভালোবাসা কখনোই হাসির বিষয় নয়। এটা এমন এক ভালোবাসা যে কথা রাজার গভীরে দাগে কেটে দেয়। বাড়ি ফিরে এসে রাজা জানতে পারে বোনের প্রাইভেট শিক্ষকের কাছে টাকা বাকি। মা মুখ ফুটে কথা বলতে পারছে না, কিন্তু রাজার মাকে বুঝিয়ে দেয় পরিবারের প্রয়োজন তার কাছে চাইতেও লজ্জার কিছু নেই। সে নিজের কষ্ট অর্জিত টাকা বোনের কাছে পড়াশোনার টাকা দিয়ে দেয় এবং সে বোঝায় যে পরিবারের প্রতি ভালোবাসা তার কতটা গভীরতা। এই মধ্যে আরেকটি মহাবিপদ আসে। বড় ভাইয়ের স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতাল নেওয়ার জন্য কেউ এগিয়ে আসে না। কেউ রাজা নিজের টোটো নিয়ে ছুটে যায়। হাসপাতালে পৌঁছে চিকিৎসার জন্য নিজের জমানো টাকাগুলো ভাইয়ের হাতে তুলে দেয়। অথচ পরদিন সে টাকায় তার টোটোর কিস্তি দেওয়ার কথা ছিল। মা যখন জানতে পারে যে ছেলেদের কিস্তির টাকা শেষ হয়ে গেছে, তখন তিনি চিন্তায় ভেঙে পড়ে। কিন্তু রাজার মাকে আশ্বস্ত করে বলে, আল্লাহ নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করবেন। নিজের সমস্যা ভুলগুলো অন্যের পাশে দাঁড়ানো যেন জীবনের একমাত্র লক্ষ্য।
পরদিন নতুন বিপদ। এলাকার এক দোকানের কাছে চাঁদাবাজিরা টাকা চাইতে আসে। সবাই ভয়ে চুপ থাকলেও রাজা নিজেকে অন্যায়কে সহ্য করতে পারে না। সে প্রতিবাদ করে এবং দুর্বৃত্তদের তাড়িয়ে দেয়, কিন্তু এই সাহসের ভিতরেই জীবনের সবথেকে বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। চাঁদাবাজরা প্রতিশোধ নিতে রাজার টোজরকে পুড়িয়ে দেয়। টোজরটা ছিল তার আয়ের উৎস, মুহূর্তেই তা ছাই হয়ে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখে ক্ষমতাবানরা টাকার কাছেও আইনে মাথা নত করছে। পুলিশ কর্মকর্তা মামলা নিতে অস্বীকার করে জানিয়ে যাচ্ছে, উল্টো কিছু টাকা নিয়ে টোটো কিনতে এসে রাজা বলছে। রাজা প্রতিবাদ করে বলে, এই অন্যার কারণে মানুষ তার জীবনের বিচারকে খুঁজে পায় না। তার সাহসী কথায় অফিসার ক্ষিপ্ত হয়ে তাকে জেলে পাঠানোর হুমকি দেন। অবশেষে মা ছেলেকে বাঁচানোর জন্য অফিসারের সামনে হাত জড়ো করে ক্ষমা চান। রাজা বুঝতে পারে এই সমাজের গরিব মানুষের সত্যের কোনো মূল্য নেই। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে শাস্তি পেতে হয়, আর ক্ষমতাবানের বিরুদ্ধে কথা বলার সাহস দেখলেই জীবন বিপন্ন হয়ে যায়। কিন্তু প্রশ্ন, রাজাকে তার পুড়ে যাওয়া টোটোর বদলে নতুন জীবন শুরু করতে পারবে? সে মেয়েটি কি ভালোবাসার কথা বলতে সাহস পেয়েছিল, সে কি রাজার পাশে দাঁড়াবে? আর যারা অন্যায় করলো তারা কি কোনোদিন শাস্তি পাবে? বন্ধুরা, এই প্রশ্নগুলোর উত্তর পেতে চাইলে অবশ্যই আমাদের গল্পের পরের অংশটুকু মনোযোগ দিয়ে শুনুন। একজন টোটো চালকের গল্প এমন একটা দায়িত্ব, একজন ভালোবাসা, একটা সন্তানের ত্যাগ, অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানো এক সাধারণ কাহিনী। গল্পের কেন্দ্র রয়েছে রাজা, যা তোমরা গত পর্বে দেখে আসছো। এই ছেলের জীবনে এমন এক গল্পের মোড় ঘুরে আসে রাজাকে ঘিরে। সে এলাকার একটি টোটো চালাতো। প্রতিদিন সকালে সে তার জীবিকা নির্বাহের জন্য টোটো নিয়ে বের হতো। ঠিক তখনই তার কাছে আমানতের কারণে কিছু মানুষ তার কাছে ছেলে মেয়েদের দিত, সে যেন তার বাচ্চাদেরকে নিজে হাতে কলমে শিক্ষা দিতে পারে। গল্পের আগের পর্বে আমরা দেখছিলাম যে রাজা নিজের সংসারের সব দায়িত্ব কাঁধে নিয়ে কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি। একজন অসহায় দোকানদারকে বাঁচাতে এলাকার চাঁদাবাজের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, কিন্তু সে বুঝতে পারেনি ক্ষমতার দাপটে যারা মানুষকে ভয় দেখিয়ে বাঁচে তারা অপমানের প্রতিশোধ নিতেই বেশি বিশ্বাস করে। সেই দিন ঘটনার পর থেকেই চাঁদাবাজের চোখ কাটা হয়ে যায় রাজা। তারা বুঝে যায় এই ছেলেটাকে শিক্ষা না দিলে এলাকার মানুষ তাকে একদিন না একদিন প্রতিবাদ করার সাহস পেয়ে যাবে। তাই তারা এমন একটি পরিকল্পনা করে যা শুধু রাজাকে নয়, পুরো পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারত। অন্যদিকে রাজা নিজের মতো করে জীবন চালিয়ে যেতে থাকে। সে তার নিজের জীবনকে চালিয়ে যেতে থাকে। তার মাথায় তখন একটাই চিন্তা, পরদিন টোটোর কিস্তি টাকা কীভাবে জোগাড় করবে। ভাবের চিকিৎসার জন্য সে টাকা চেয়ে সেটা সে কি সব সঞ্চয় শেষ হয়ে যাবে? তবুও সে আফসোস করে না, কারণ সে বিশ্বাস করে মানুষের বিপদে পাশে দাঁড়ানোর কখনো বৃথা হয় না। পরদিন সকালে যাত্রী নিয়ে বের হওয়ার সময়ও তার বুকে ছিল সে চিরচেনা হাসি। কেউ বুঝতে